মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। এই ভিডিওতে বাংলাদেশের ইতিহাসের একজন বিতর্কিত ব্যক্তি মেজর ডালিমের জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনুগ্রহ করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখনই ভিডিওতে লাইক দিন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শরীফুল হক ডালিম, জন্ম 2রা ফেব্রুয়ারি 1946। তিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত। মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক বিরল বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হলেও 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় একজন প্রধান আসামি হিসেবে পরিচিত তিনি। এই দ্বৈত পরিচয়ের কারণেই তাকে বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত ব্যক্তি বলে আখ্যা দেওয়া হয়েছে। শরীফুল হক ডালিম পাকিস্তান ও বাংলাদেশের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে বিভিন্ন দেশের কূটনীতিক হিসেবে কাজ করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতেও যোগদান করেন। 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শন করেছিলেন এবং বীর উত্তম খেতাব অর্জন করেছিলেন। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে মেজর ডালিমকে একজন প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে দায়ী করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ বেতারে একটি ঘোষণা দিয়ে এই ঘটনার স্বীকারোক্তি দেন এবং খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর ক্ষমতা দখল করার ঘোষণা দেন। মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে তিনি মামলার শুনানির সময় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক জীবনযাপন করেছেন এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। মেজর ডালিমের জীবন ও কর্মকাণ্ড নিয়ে সর্বদা বিতর্ক রয়েছে। একদিকে তিনি মুক্তিযোদ্ধার একজন বীর মুক্তিযোদ্ধা, অন্যদিকে তিনি মুজিব হত্যার একজন প্রধান আসামি। মেজর ডালিম নিজের জীবন ও অভিজ্ঞতা নিয়ে কয়েকটি বই লিখেছেন। এই বইগুলোতে তিনি নিজের দৃষ্টিভঙ্গি থেকে ওই সময়ের ঘটনাগুলো তুলে ধরেছেন। মেজর ডালিমের জীবন এবং কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জীবন এবং কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি মেজর ডালিমের জীবন এবং কর্মকাণ্ড সম্পর্কে একটি নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরতে। মেজর ডালিম সম্পর্কে আপনার মতামত কী? এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ।